স্বাধীনতার স্মৃতি বিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে দুর্বৃত্তদের হামলায় নষ্ট হয়েছে বেশ কিছু ভাস্কর্য। সেসব আজও পুনর্নির্মাণ হয়নি। এতে ক্ষোভ জানিয়েছেন দর্শনার্থী ও স্থানীয়রা। মেহেরপুর জেলা রিপোর্টার মোস্তাফিজুর রহমানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এটি মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় মানচিত্র, যেখানে এক নজরে চোখে পড়ে পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস। মুজিবনগরের অম্রকাননের মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে এই মানচিত্রের অবস্থান। 1971 সালের 17 এপ্রিল বৈদ্যনাথতলায় শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। সেই ঐতিহাসিক মুহূর্তের পাশাপাশি মুক্তিযুদ্ধের নানান ঘটনাচিত্র এখানে ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছিল। কিন্তু 2024-এর 5ই আগস্টের পর ভেঙে ফেলা হয় বীর মুক্তিগাথার সেই সব সৃষ্টি। গার্ড অফ অনার, মুক্তিযোদ্ধাদের বিজয়গাথা ও নির্যাতনের চিত্রসহ বহু ভাস্কর্যের খণ্ডাংশ সেই ধ্বংসযজ্ঞের সাক্ষ্য দিচ্ছে গত 1.5 বছর ধরেই। যেই জায়গাগুলো আছে ম্যাক্সিমাম জায়গা নোংরা হয়ে আছে, ময়লা হয়ে আছে, এবং যেই স্থাপনাগুলো ছিল ম্যাক্সিমামই ভেঙে পড়ে আছে। যে এলাকা একসময় ছিল দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত, উচ্ছল, সেখানে এখন নিশ্ছিদ্র নীরবতা। শুধু সঠিক ইতিহাস প্রত্যক্ষ করা থেকেই মানুষ বঞ্চিত হচ্ছে না, একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এই এলাকার পর্যটন অর্থনীতিও। আগে হাজার হাজার গাড়ি আসতো, কত সুন্দর পরিবেশ ছিল। ভাস্কর ভাঙা হয়েছে 5ই আগস্টের পর থেকে আর লোকজন আসে না। স্থানীয় যারা ব্যবসায়িকরা আছে তাদেরও মনে করেন যে পর্যটক না থাকার কারণে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষয়ক্ষতি হচ্ছে। ক্ষতিগ্রস্ত প্রায় 300টি ভাস্কর্য ও স্থাপনার ক্ষয়ক্ষতির হিসাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলছে গণপূর্ত বিভাগ। মন্ত্রণালয় থেকে একটা তারা চাহিদা চাইছিল ডিসি সাহেবের মাধ্যমে, আমরা সেখানে চাহিদাটা দিয়েছি। এম সিভিল মিলে 60 লক্ষ টাকার প্রাক্কলন, আর ভাস্কর্য 250 থেকে 300 মতো ভাস্কর্য ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে দ্রুত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের সংস্কারের দাবি এলাকাবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক।